নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আপনারা দেখছেন রুমার হেসেল। আজ সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। রেসিপিটির নাম হলো ভেল ম্যাগি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরির জন্য কি কি প্রয়োজন। ধনেপাতা কুচি, টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবু, ম্যাগি মশলা, চাট মশলা। আমি একজনের মতন করছি বলে 1 প্যাকেট ম্যাগি নিয়েছি, সাথে ঝুরি ভাজা বাদাম আর আগে থেকে সিদ্ধ করে রাখা মাঝারি সাইজের একটা আলু, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং স্বাদ মতন নুন। এইটুকুই আমার প্রয়োজন। আসুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করছি। প্রথমেই ম্যাগির প্যাকেটটাকে একটা বেলনির সাহায্যে ভালো করে ম্যাগিগুলোকে ভেঙে নিচ্ছি। দেখুন ম্যাগিটা আমার ভাঙা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ছোট ছোট করে ভাঙা হয়ে গেছে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরমও হয়ে গেছে। তার মধ্যে আমি সমস্ত ম্যাগিটা ঢেলে দিলাম এবং ম্যাগিটাকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না ম্যাগিটা লাল হয়ে যাচ্ছে। ম্যাগিটা লাল হলে দেখতে পাবেন ম্যাগি থেকে আপনা আপনি তেল বেরোচ্ছে। এই রান্নাটার জন্য কোনো তেলের প্রয়োজন হয় না। আপনারা দেখুন ম্যাগিটা প্রায় লালই হয়ে এসছে। লাল হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে আগে থেকে কেটে রাখা আলু কুচিগুলো দিয়ে দিলাম। এরপর একে একে পেঁয়াজ কুচি দেব, তারপর দেব শসা কুচিগুলো, তারপর টমেটো কুচি, এসব দেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে ভালো করে সমস্তটাকে মিশিয়ে নেব। দেখুন আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি। আপনারা দেখতে থাকুন আমি পরপর কি কি দিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই করবেন, এটি খেতে খুব ভালো হয়। এরপর আমি আগে থেকে ভেজে রাখা ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ম্যাগিটা এর মধ্যে দিয়ে দিলাম। এটি খেতে কিন্তু খুব ভালো লাগে। এটি খেলে যেমন পেটও ভরে তেমন খুব মনও ভরে। এরপর এর ওপর ঝুরি ভাজাগুলো ছড়িয়ে দিলাম। ঝুরি ভাজা দেওয়া হয়ে গেলে এর মধ্যে বাদামগুলো দিয়ে দেব। এরপর 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। তারপর দেব 1 চামচ ম্যাগি মশলা। এবং যেহেতু এগুলোর মধ্যে একটু নুনের ভাগ থাকে, সেই জন্য আমি সামান্য একটু এখানে বিট লবণ ব্যবহার করেছি, কারণ বিট লবণের একটা ভালো গন্ধ আসে। এরপর লেবু দিয়ে দিলাম, লেবু চিপে লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটি চামচের সাহায্যে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। দেখুন আমি কি সুন্দর সমস্তটা মিশিয়ে নিচ্ছি। একদম নতুন খাবার, এটি সম্পূর্ণ আমার নিজস্ব তৈরির খাবার। আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এরপর লাস্টে আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখুন এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়িতে একবার করে খাবেন।